হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার সরজমিনে যুদ্ধ চলতেছিলেন, তখন ওই টাইমে একজন মা তখন বলতেছিলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন কিছু দান করতে হয়। আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। তখন ওই মা তখন বলতেছিলেন, বর্তমানে এখন কারবালার সরজমিনে যুদ্ধ চলতেছে। নিজের সন্তান আব্দুল ওয়াহাবকে বলতেছিলেন, হো আব্দুল ওয়াহাব, এখন কারবালার সরজমিনে এখন যুদ্ধ চলছে, তুমিও যাও কারবালার সরজমিনে যুদ্ধ করে আসো। তুমি যদি ওই কারবালার সরজমিনে যে যুদ্ধ করে যদি তুমি ওখানে শহীদ হয়ে যাও, কাল কিয়ামতের দিবসে আমি শহীদের মা হয়ে কাল কিয়ামতের শহীদ গুণের কাতারে আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাবের মা বলতেছিলেন, ও আমার বেটা আব্দুল ওয়াহাব, শোনো, আমি তোমাকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি। ও আব্দুল ওয়াহাব, শোনো, এখন কারবালার সরজমিনে এখন যুদ্ধ চলছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, কোন ব্যক্তি যদি বিপদে পড়ে যায় তাহলে ওই জায়গাতে সাহায্য করতে হবে। আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিলেন, আমার কাছে সাহায্য করার কিছু জায়গা নাই, কিছু আমার কাছে ধন দৌলত নাই, একমাত্র রে আব্দুল ওয়াহাব, তুমি একমাত্র আমার সন্তান রয়েছ, যাও কারবালার সরজমিনে তুমি শহীদ হয়ে যাও। আমি কাল কিয়ামতের দিবসে আমি শহীদের মা হয়ে আমি দাঁড়িয়ে যাব। বাবা গো, যেমন এই কথা বলেছেন আব্দুল ওয়াহাবের মা, যেমন এই কথা বলেছেন আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, মা গো, আমি কারবালার সরজমিনে যাব, আমি শহীদ হয়ে আসব মা। আমি 15 দিন আগে আমি একটা মহিলাকে, একটি মেয়েকে আমি সঙ্গের সাথে করে আমি নিয়ে এসেছি মা। আমি ওই মেয়েটির সঙ্গে ওই আমি স্ত্রী রূপে যে মেয়েটিকে আমি নিজের ঘরে এনেছি, ওই মেয়েটির সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করে কারবালার সরজমিনে আমি যাব। আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিল, ও আব্দুল ওয়াহাব, শোনো, যদি তোমার স্ত্রীর সঙ্গে তুমি যদি দেখা সাক্ষাৎ করতে যাও, তোমার স্ত্রী কোনো মতে তোমাকে যেতে দিবে না, তোমার স্ত্রী কোনো মতে যেতে দিবে না। না, তুমি যাইও না, যাইও না, তুমি কারবালার সরজমিনে তুমি চলে যাও। হযরতে আব্দুল ওয়াহাবের মা বারবার যেমন এই কথা বলতেছিলেন, হযরতে আব্দুল ওয়াহাব তখন এই করতে করতে আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, মা গো, শেষবারের মতন তোমার চেহারাটা দেখে আমি কারবালার সরজমিনে চলে যাব। বাবা গো, যেমন এই কথা বলেছেন নিজের মায়ের আব্দুল ওয়াহাব তখন চেহারা দেখে কারবালার সরজমিনে যায় উপস্থিত। ইয়াজিদের লোকেরা তখন বলতেছিল, ও আব্দুল ওয়াহাব, তুমি
তুমি বাড়ি থেকে এসেছো, তোমার চেহারাটা কত সুন্দর। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, ওই এজিদের লোকেরা শোনো শোনাম নাই, তুমি এই যে 6 মাসের আলী আসগারের চেহারা কি তোমাদের ভালো লাগেনি? দেখো রে কত ওই আওলাদের রাসূল শহীদ তোমরা করে দিয়েছ, তাদের চেহারা কি তোমাদের ভালো লাগেনি? এজিদের লোকেরা তখন বলতেছিল, আব্দুল ওয়াহাব তুমি দেখো দেখো, তুমি তোমার মায়ের কাছে ফিরে চলে যাও, তুমি এখান থেকে আর ফিরে যেতে পারবে না। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, ওই এজিদের লোকেরা শোনো শোনো, তোমরা কে বাপের বেটা আছো, আসো, আমি এই তরবারি নিয়ে আমি তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। বাবা গো এক এক করে তখন এই করতে করতে তখন এজিদের লোকেরা তখন বলতেছিল, কে আছে যাও আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলা করো। তখন বাবা গো এক এক করে তখন এসে সবাই তখন সর্বপ্রথমে জামানে আব্দুল ওয়াহাবের সঙ্গে জামানে যুদ্ধ করতে এসেছেন। আব্দুল ওয়াহাবের উপরে জামানে তরবারি মারতে গিয়েছেন। জামানে আব্দুল ওয়াহাব কেমন করে ওই তরবারি দিয়ে আড়িয়ে দিলেন। আবার ওই জায়গাতে আব্দুল ওয়াহাব এমন ভাবে একখানা তরবারি মেরেছেন, ওই এজিদের লোকের উপরে সঙ্গে সঙ্গে মুন্ডা ছুটে গিয়েছে। এই করতে করতে বাবা গম 40 জন ব্যক্তিকে কতল করে দিয়েছে। এজিদের লোকেরা তখন বলতেছিল, আমার সুন্নাহ সিপাহীরা শোনা গো, যাও আব্দুল ওয়াহাবের সঙ্গে তোমরা মোকাবিলা করো। তখন বলতেছিল যদি আমাকে এই চাকরিতে দাও, যদি না তো আমার এই জায়গাতে কোনো যায় আসে না, কিন্তু আব্দুল ওয়াহাবের আমরা মোকাবিলাতে যেতে পারব না। হযরতে আব্দুল ওয়াহাব এক এক করে সবাইকে পাঠাচ্ছে। আব্দুল ওয়াহাব তখন সবাইকে কতল করে দিচ্ছে এক এক করে। তখন আব্দুল ওয়াহাব তখন বলতেছিলেন, ও এজিদের লোকেরা শুনো, তোমরা সিদ্ধান্ত করো আমার সঙ্গে কে যুদ্ধ করতে আসবে। ভাইরা বন্ধুগণ আমার, হযরতে আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, ও এজিদের লোকেরা শুনো শুনো, তোমরা যে আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে, তোমরা ওই জায়গাতে দেখো, তোমরা কে আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে না। আমি চাই তোমরা এখানে সিদ্ধান্ত করো, আমি আবার বাড়ি থেকে আমি ফিরে আসি, আমার আম্মা জানের আমি চেহারাটা দেখে আসে। হায়রে বন্ধুগণ আমার, যেমনই এই কথা বলেছেন একে বাবা গো, তখন এজিদের লোকেরা একে সিদ্ধান্ত করতেছিলেন। আর একে আব্দুল ওয়াহাব নিজের মায়ের কাছে এসে তখন বলতেছিল, মা গো, ও গো মা, আমি যে কারবালার সারজামানে আমি গিয়েছিলাম মা, আমি ওখান থেকে আমি ফিরে এসেছি তোমার চেহারা দেখার জন্য। আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিল, ও আব্দুল ওয়াহাব শোনো গো, তুমি এখানে এসেছো, তুমি কি পালিয়ে এসেছো না তুমি ভয়ে চলে এসেছো? আব্দুল ওয়াহাব বলতেছিল, মা গো, আমি এক এক করে আমি 40 জনকে আমি কতল করে আমি এসেছি মা, আপনার চেহারাটা দেখার জন্য। কেননা যে ওকে এজিদের লোকেরা আমার সঙ্গে মোকাবিলাতে কেউ আসতে চায় না। বাবা গো, ওই আব্দুল ওয়াহাব
আব্দুল ওয়াহাবকে জামানে উনারা আম্মা জানা আবার ওই কারবালার সরজমিনে পাঠাবেন। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল মা গো যে মেয়েটিকে আমি স্ত্রী রূপে আমি গ্রহণ করেছি ওই মেয়েটির সঙ্গে আমাকে একবার আর দেখা সাক্ষাৎ করতে দাও। আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিলেন ও বেটা আব্দুল ওয়াহাব শোনো গো, তুমি যদি এখন তোমার স্ত্রীর সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করতে যাও তাহলে তোমার স্ত্রী তোমাকে ঘোড়া থেকে নামিয়ে রুমের মধ্যে নিয়ে চলে যাবে, তোমাকে যেতে দেবে না। আরে বেটা না, তোমাকে আমার বৌমায়ের সঙ্গে তোমাকে দেখা সাক্ষাৎ করতে হবে না। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল মা গো আমার স্ত্রীর সঙ্গে আমি দেখা সাক্ষাৎ আমি করব মা, কিন্তু আমি ওই ঘোড়ার উপর থেকে আমি নামব না, ঘোড়া থেকে আমি ওই জায়গাতে আমি কথাবার্তা দেখা সাক্ষাৎ করে আবার আমি কারবালার সরজমিনে চলে যাব। হায়রে মুসলমান, যেমন এই কথা বলেছেন আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিল আব্দুল ওয়াহাব যাও রে বেটা যাও, তাহলে তুমি খবরদার ওই ঘোড়া থেকে তুমি নামবে না। তখনই হযরত আব্দুল ওয়াহাব মায়ের কথা শুনে তখন নিজের স্ত্রীর কাছে যেয়ে উপস্থিত হতেছিলেন, বলতেছিলেন ও আমার স্ত্রী সঙ্গের সাথে গো আমি তোমাকে 15 দিন আগে তোমাকে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আমি তোমাকে স্ত্রী রূপে তোমাকে আমি গ্রহণ করেছি। আমি ওই যুদ্ধের ময়দানে আমি যাব, তুমি আমাকে মহারানাটা মাফ করে দাও। কেমন ছিলেন বিবি? যদি আমাদের দেশে যদি বিবি থাকতেন, এই জামানার যদি বিবি থাকতেন, অনুমতি ওই যুদ্ধের কথা শুনে স্বামীকে অনুমতি যেতে দিতেন না। কেন না অনুমতি এই স্বামীকে যেতে দিত না? কেমন ওই স্ত্রী ছিলেন আব্দুল ওয়াহাবের স্ত্রী। আব্দুল ওয়াহাবকে তখন বলতেছিল স্বামী আমার আপনি যাবেন যুদ্ধের ময়দানে, না আমি তোমাকে মহারানা আমি মাফ করব না। কেন না আমি যেদিন আমার কানে খবরটা আসিবেন যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি ওই খবর শোনার সাথে সাথে আমি মহারানা মাফ করে দিব। হযরত আব্দুল ওয়াহাব তখন ওখান থেকে ফিরে গেলেন, যুদ্ধের ময়দানে আবার চলে গেলেন। এদিকে আব্দুল ওয়াহাবের আম্মা জান মুসাল্লা বিছিয়ে বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ আমার সন্তান আব্দুল ওয়াহাবকে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি, আল্লাহ আল্লাহ গো আমার সন্তানকে তুমি তোমার দরবারে কবুল করে নিও। বাবা গো এইভাবে তো দোয়া করতেছে না। আর আব্দুল ওয়াহাব তখন যুদ্ধের ময়দানে, তখন বাবা গো একদিক থেকে তখন ওই এজিদের লোকেরা আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন। এমন ভাবে যুদ্ধ করতেছেন চতুর্দিক থেকে তীর বর্ষণ করতেছেন। হায়রে মুসলমান, যেমনই ওই কথা বলা তখন তীরটা টানবে, পায়ে লেগে যায় তীর টেনে ফেলে, হাতে লেগে যায় তীর টেনে ফেলে, একদিক থেকে তীর টানতেছে তীর টানতেছেন। যখনই ওই তীরের আঘাত সহ্য করতে না পেরেছেন তখনই আব্দুল ওয়াহাব তখনই বাবা গো তখনই কমজারি হয়ে গিয়েছেন। যেমনই কমজারি হয়েছে এক দুরাচার এসে তখনই এমন ভাবে আব্দুল ওয়াহাবকে তরবারি মেরেছে, আব্দুল ওয়াহাবের দেহ একদিকে করে দিয়েছেন আর আব্দুল ওয়াহাবের মাথায় একদিকে করে দিয়েছেন। হায়রে মুসলমান, যেমনই
আব্দুল ওয়াহাবের শহীদ হয়েছেন তখন বন্ধ করে আমার এজিদের লোকেরা তখন বলতেছিলেন আব্দুল ওয়াহাবের মাথা আমরা কোথায় জবাব না তখন বলতেছিলেন ও আমার সুন্নাহ সিপাহীরা শোনা এই আব্দুল ওয়াহাব কার ভাতিজার মুন্ড কেটেছে কার বাবার মুন্ড কেটেছে না কার সন্তানের মুন্ড কেটেছে না এই মাথাকে রাখা হবে না ওই মাথাকে তোমরা চালিয়ে ফেলে দাও এক দুরাচার যেমন আব্দুল ওয়াহাবের মাথাকে নিয়ে বাবা গো এমন ভাবে চালালেন হাওয়ার গতিতে গতিতে চলতে চলতে আব্দুল ওয়াহাবের মা যেই জায়গাতে মশালা বিছিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন ইয়া আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নিও ওই টাইমে আব্দুল ওয়াহাবের মাথা খানটা গিয়া ঘুরতে ঘুরতে গিয়ে তখন আব্দুল ওয়াহাবের মায়ের সামনে মাথা পড়ে গিয়েছে আব্দুল ওয়াহাবের মা ছেড়ে তখন ওই টাইমে তখন বলতেছিলেন এই মাথা কোথায় থেকে আসলো কোন জায়গা থেকে আসিল আব্দুল ওয়াহাবের মা তখনই ওই টাইমে নিজের আঁচল দিয়ে মুখটা পরিষ্কার করাছেন নিজের সন্তানকে চিনতে পারছে না ধুলাবালি লেগে আছে রে বন্ধন আব্দুল ওয়াহাবের মা আব্দুল ওয়াহাবের মাথা খানকে তখন নিজের আঁচল দিয়ে ওই জায়গাতে মুছিয়ে দিচ্ছে না আর দেখছে আমার আব্দুল ওয়াহাব রয়ে আছে হায়রে বন্ধুগণ আমার যেমন এই কথা বলেছেন যেমন এই দেখা পড়া পড়তে ওকে আব্দুল ওয়াহাবের স্ত্রী এসে উপস্থিত স্ত্রী যেমন এসে উপস্থিত যখন আব্দুল ওয়াহাবের স্ত্রী শুনতে পেয়েছেন যে আমার স্বামী ওই জায়গাতে শহীদ হয়ে গিয়েছেন তখনই ওই টাইমে আব্দুল ওয়াহাব তখন আব্দুল ওয়াহাবের স্ত্রী তখন এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তখন বলতেছে আমার স্বামীর মাথা কোথায় রয়েছে আমার স্বামীকে শহীদ হয়ে গিয়েছেন তখন আব্দুল ওয়াহাবের মা বলতেছিলেন ও আমার বৌমা শোনো গো আমার সন্তান যুদ্ধর ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন আব্দুল ওয়াহাবের স্ত্রী যেমন এই খবরটা পাওয়ারে বন্ধ সঙ্গে সঙ্গে মহারানাটা মাফ করে দিলেন হায়রে মুসলমান আব্দুল ওয়াহাব এখানে শহীদ হয়ে গিয়েছেন সকলে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন